ক্রিকেটারের ঘরে জন্ম নিয়ে স্বপ্ন দেখেছিলেন রাগবির কোয়ার্টারব্যাক হওয়ার, কিন্তু হয়ে গেলেন ট্র্যাক অ্যান্ড ফিল্ডের অ্যাথলেট। শুধু কি তাই, অলিম্পিকে জিতলেন স্বর্ণ। বলা হচ্ছে রাই বেঞ্জামিনের কথা। প্যারিস অলিম্পিকে ছেলেদের 400 মিটার দৌড়ে স্বর্ণ জিতেছেন রাই বেঞ্জামিন। কষ্টে যে কেষ্ট মিলে তাই যেন শেখালেন রাই। 2019 ও 2022 বিশ্ব চ্যাম্পিয়নশিপে জিতেছিলেন রূপা। 2023 সালটা ছিল আরো খারাপ। বুদাপেস্টে অনুষ্ঠিত সেই বিশ্ব চ্যাম্পিয়নশিপে জিতেছিলেন শুধুমাত্র ব্রোঞ্জ। মাঝে 2021 সালে অনুষ্ঠিত টোকিও অলিম্পিকে রূপা জিতেছিলেন। কিন্তু প্যারিসে এসে রাই বুঝালেন হাল ছাড়তে হয় না, নইলে স্বর্ণ পদকের দেখা মেলে না। রায়ের গল্পটা যদিও একটু ভিন্ন। তার বাবা ছিলেন ওয়েস্ট ইন্ডিজের ফাস্ট বোলার। 80 দশকের মাঝ থেকে 90 দশকের মাঝ পর্যন্ত ক্যারিবিয়ানদের হয়ে খেলেছেন 21টি টেস্ট। তার ছোট ভাইও হেঁটেছেন বাবার দেখানো পথে, তিনিও একজন ফাস্ট বোলার। তবে রায়ের ঝোঁক ছিল রাগবির দিকে। হাই স্কুলে খেলেছেন রাগবির কোয়ার্টারব্যাক হিসেবে। তবে ট্র্যাক এন্ড ফিল্ডে আসতে তাকে রাজি করা তার হাই স্কুলের অ্যাথলেটিক্স কোচ। 2019 দোহা বিশ্ব চ্যাম্পিয়নশিপের আগে নাগরিকত্ব পাল্টে যুক্তরাষ্ট্রের হয়ে যান রাই। তারপর ধরা দিল এই সোনালী সাফল্য, সেটাও চির প্রতিদ্বন্দ্বী ওয়ারহোমকে হারিয়ে। এর আগে 3টি বড় প্রতিযোগিতায় নরওয়েজিয়ান দৌড়বিদের কাছে হেরেছিলেন রাই। তবে এবার প্রতিদ্বন্দ্বীর কাছে হারের সেই মানসিক সমস্যা টপকে রাই হেসেছেন শেষ হাসি। 56.46 সেকেন্ডের টাইমিং এ সে হাসিকে আপনি সোনার হাসিও বলতে পারেন। এমন সাফল্যের পর রাইয়ের তা যেন বিশ্বাসই হচ্ছে না। নিউ ইয়র্কে জন্ম নিয়ে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক শেষ করা রাই নিজের জয় উৎসর্গ করলেন তার মায়ের প্রতি। দৌড়ের মৌসুম শেষে অবশ্য রাই ফিরতে চান ক্যালিফোর্নিয়ার নিজের বাড়িতে, আর সাইকেল নিয়ে চক্কর দিতে চান সেখানে। দুর্ঘটনার ভয় থাকলেও কোচের কাছ থেকে এটুকু অনুমতি পেয়েছেন। দীর্ঘ অপেক্ষায় পাওয়া সোনালী সাফল্যের পর রাইয়ের সামনে এখন আরো বড় চ্যালেঞ্জ। নিজের এই ইভেন্টে দাপটটা ধরে রাখতে চাবেন অবশ্যই। রাই কি সেটা পারবেন, তার সময়ই বলে দেবে। মোহাম্মদ আদনান, 71।